আপনারা দেখছেন বিগত কয়েকদিন আগে বালাগঞ্জ উপজেলা বিএনপি খান অডিটোরিয়ামে একটি ইফতার মাহফিল করেছে। আমি বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি। এই ইফতার মাহফিলের দাওয়াতটা আমি নিজে পাই নাই এবং আমরা বাইরে থেকে ফলো করেছি এবং লাইভে দেখেছি। আওয়ামী লীগের জামাতের নেতাকর্মী আনে তারা 150-200 মানুষ দিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে। আজকে আমরা আমাদের নেতার নির্দেশে প্রতি ইউনিয়নে ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম। আজ থেকে 1 সপ্তাহ আগে আমরা আজকে তারিখ নির্দিষ্ট করেছিলাম। নির্দিষ্ট করার পরে গতকালকের আগের কাল আমাদের বালাগঞ্জের কিছু বিএনপির কুচক্রী মহলের যারা বিগত দিনে আওয়ামী লীগের ইন্ধনে আওয়ামী লীগের ছাত্রছায়া ছিল, এরা হঠাৎ একটা তারিখ আজকে এই দিনে এই টাইমে একটা ইফতার মাহফিল বালাগঞ্জ বাস স্ট্যান্ড খান অডিটোরিয়ামে তারা আয়োজন করেছে, যাতে আমাদের ইফতার মাহফিলটা পঙ্গু হয়। তারা এই টার্গেট করেছিল এবং যারা করেছে এরা আপনারা ফেসবুকে বিভিন্ন মিডিয়ায় দেখবেন বিগত 17 বৎসর এরা রাজপথে কোনোদিন বালাগঞ্জ ছিল না, কোনো মিটিং মিছিলে ছিল না। আওয়ামী লীগের ছাত্রছায়ায় আছে, ওদের ফটো আওয়ামী লীগের এমপির সাথে বঙ্গবন্ধুর যোগ দিবস পালন উপলক্ষে ওদের ছবি আমাদের কাছে আছে, আমরা দেখাইতে পারবো। ওরা আজকে এই আওয়ামী লীগের ষড়যন্ত্রে আমাদের ইফতার মাহফিলকে পঙ্গু করার পায়তারা করেছে। ইনশাআল্লাহ বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি এবং ছাত্রদল, যুবদল, জেলা পরিষদ বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোগিতায় আজকে এই ইফতার মাহফিলকে তারা পঙ্গু করতে পারে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রথম অবস্থায় আমি ধন্যবাদ জানাই আজকে বালাগঞ্জের এখানে সভাপতি এবং অঙ্গ সংগঠনের যত নেতৃবৃন্দরা আছে, আপনারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে যে ইফতার পার্টিটা আপনারা দেখিয়েছেন, এটা আমার ভাবতে অবাক লাগে যে এত মানুষের সমাগম হয়েছে এখানে। দুনো সাইডে সামনে পিছনে দিয়ে মানুষের এই অবস্থা যে আমি কখনো বিশ্বাস করি না এইরকম একটা অবস্থানে দেখবো। যাক, আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এখানে একটা জিনিস বুঝতে হবে আপনাদের, আজ আমরা সবাই সচেতন। এখন আজ থেকে 50 বছর আগের রাজনীতি নেই, 50 বছর আগের ইলেকশনের প্রক্রিয়া নেই। এখন আপনারা সবাই সচেতন, আপনারা সবাই বুঝেন, আপনারা সবাই জানেন যে কাকে দিয়ে কি হবে। এখানে অনেক ধরনের ম্যানেজ পার্টি আছে, অনেক ধরনের দৌড় পার্টি আছে, অনেক ধরনের সক্রিয় পার্টি আছে, কিন্তু আপনারা বিবেচনা করতে হবে, আপনারা দেখতে হবে কাকে আপনাদের দরকার এবং কার মাধ্যমে আপনারা কার কাছে যাবেন, কার মাধ্যমে আপনারা আপনাদের ইউনিয়নের সহযোগিতা তুলতে পারবেন, এটাই আপনারা বিবেচনা করবেন। তো আমি আপনাদেরকে এইটুকু বলবো যে এম এ মালিক সাহেব, আপনারা জানেন উনি দীর্ঘদিনের নির্যাতিত নেতা। উনি যুক্তরাজ্য থেকে যদি আসার চেষ্টা করতেন দেশে, তইলে ম্যানেজ করে, তইলে অনেকবার আসতে পারতেন, কিন্তু উনি এই ম্যানেজ পার্টিতে উনি ছিলেন না, যার কারণে উনার উপরে থ্রেট ছিল যে কোনো সময় স্বৈরাচার শেখ হাসিনা উনাকে অ্যারেস্ট করতো বা উনাকে গুম করার চেষ্টা। জনাব তারেক রহমানের নির্দেশে এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সভাপতি এম এ মালিক ভাইয়ের তত্ত্বাবধানে এবং বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ সদর ইউনিয়নের আয়োজনে আজকের এই সভার উপস্থিতি জনসাধারণ, আসসালামু আলাইকুম। উপস্থিত যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জসিমউদ্দিন ভাই, উপস্থিত আরও উপজেলার নেতৃবৃন্দ। আমি বলতে চাই জনাব এম এ মালিক ভাই আমাদের পরিবারের আমার বড় ভাই, তাই আমি বলতে চাই আপনারা এম এ মালিক ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে উনার সুস্বাস্থ্য কামনা করি। আর ভবিষ্যতে দক্ষিণ সুরমা ফেন্সিগঞ্জ বালাগঞ্জে এম এ মালিক ভাইকে আমরা এমপির মনোনয়ন প্রত্যাশী হিসাবে দেখতে চাই। এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলে তার অন্যতম রূপকার আমাদের সিলেটের বীর পুরুষ মজলুম জননেতা এম এ মালিক ভাই। তার ঐকান্তিক প্রচেষ্টায় ইউরোপ সহ দুনিয়াব্যাপী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনের ফলস্বরূপ এবং সর্বশেষ ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা বিদায় নেয়। তার পরবর্তীতে এই দেশের শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য খাতে যে গাজার মতো একটা বিপর্যয় দেখা দেয় এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের দেশ নায়ক তারেক রহমান তার বিশ্বস্ত সিপাহ সালারদেরকে নির্দেশ দিয়েছেন দেশ গড়ার জন্য, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য। আমরা আশাবাদ
রাখি যে আমাদের নেতা এম এ মালেক ভাই যেভাবে দুঃশাসন, ফেসিবাদ এবং এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন, এই সময়ে এসে দেশ গড়ার আন্দোলনে এবং দেশকে সুন্দর সমৃদ্ধ হিসাবে, সোনার বাংলা হিসাবে গড়ে তুলতে তিনি দেশে চলে আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা, আমাদের সবার প্রিয় মুখ, প্রিয় ব্যক্তিত্ব, সিলেট 3 আসনের দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের আগামী দিনের কান্ডারি আমাদের প্রিয় নেতা, জননেতা এম মালেক ভাইয়ের পক্ষ থেকে দোয়া এবং ইফতার মাহফিলে আজকে আয়োজিত আজকের জেলা এবং মহানগরের তথা সারা বালাগঞ্জের প্রত্যন্ত ইউনিয়নের প্রত্যন্ত জেলা থেকে আগত আমাদের এই নেতৃবৃন্দ সবার প্রতি জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা এম এ মালেক ভাইয়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব এম এ মালিক ভাইয়ের পক্ষ থেকে আজকে বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল। আমরা দোয়া ও ইফতার মাহফিলে যেই পরিমাণ সাধারণ জনগণের একটি মালেক ভাইয়ের প্রতি তাদের যে একটি সমর্থন দেখতে পেলাম, এতে নিশ্চিত বোঝা যায় উনি সিলেটের সিংহপুরুষ জননেতা এম ইলিয়াস আলীর একটি বিকল্প রূপ। আসলে আমরা ইলিয়াস ভাইকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলাম বালাগঞ্জবাসী। অবশেষে আমরা ইলিয়াস ভাইয়ের মতো একজন যোগ্য ব্যক্তি পেলাম সিলেট 3 আসন।